হ্যাঁ দিয়ে দাও, ঝামেলা করে আল্লাহ कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगण ललिता श्री विशाखान्वितमस्तु। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते कपीश गोपिकाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि। नारदन्नय कृष्णप्रेम प्रदायते कृष्णाय श्रीकृष्ण चैतन्य गौरतस्यै नमः। आजनलम्बितभुजो कनकायवदातो सङ्कीर्तनैकपितरो कमलादस्य विश्वम्भरद्विजबलो जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणा जगन्नाथ सुताय सबुद्धाय सपुत्राय सकलत्राय नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्ममिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं ततो नमो बिन्दातुलसीदेव्यै प्रियायै केशवस्य कृष्णभक्तिपदे सत्यवती नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंचाकल्पतरुश्च कृपा सिन्धुमेव च पतितानां पावनेभ्यो একটু গাঢ় হচ্ছে सर्वप्रथम श्री गौरसुंदर राधा विनोदानंद श्री चरण कमले साष्टांग दंडवत प्रणाम करे तार कृपा आशीर्वाद प्रार्थना करছি। गौरीय गुरुवर्गगणे श्री चरण कमले साष्टांग दंडवत प्रणाम करे सकलेर कृपा आशीर्वाद प्रार्थना करेছি। उपस्थित वैष्णवगण भक्तगण समवेत मातृमंडলী सकलेर चरणे साष्टांग दंडवत प्रणाम करे सकलेर कृपा आशीर्वाद प्रार्थना करছি। भगवाনের কিছু কথা স্মরণ করে নিজের আত্মকল্যাণ করার প্রয়াস করছি। ভগবান গীতাতে বলছেন যে মন্মনা ভব
মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বেশি সত্যন্তে প্রতিজানে প্রিয়স্য। ভগবান তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা, আমরা সকলেই তার সন্তান, তার দাস। ও বললেন না যে সকলের পিতা ভগবান ঈশ্বর। তো আমরা এই 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে ভগবানের কৃপায় এই যে মনুষ্য শরীর লাভ করেছি, এই মনুষ্য শরীর ধারণ করে শুধু কি আমরা নিজের কর্ম করব, নিজের দেহধর্ম মনোধর্ম এই নিয়ে কি জীবন কাটাবো? না, আমাদের কিছু মানব জন্মের কিছু কর্তব্য আছে। মানব জন্ম লাভ করে আমরা যদি কিছু ধর্মের পথে না চলতে পারি, ধর্ম বলতে পৃথিবীতে অনেক কিছু বোঝায়, কিন্তু গীতা ভাগবত মহাজনরা কি বলছেন যে ধর্ম মানে ধর্ম সংস্কৃত পুরুষান বিশেষণ কথা সুযোগ নৎ পাবে যদি সময় কেবল। যে ধর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়, যে ধর্মের দ্বারা ভগবানের চরণে ভক্তি পাওয়া যায় এবং ভগবানের নিত্য দাসত্বে স্থিত হওয়া যায়, সেটা হচ্ছে পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। কেন? ভগবান তিনি জগতের পিতা, তিনি যদি সন্তানকে শিক্ষা না দেন তাহলে আমরা কোথা থেকে জানব যে আমাদের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ আছে, ভগবান আমাদের কে হন, বা আমরা এই জগতে কী জন্য এসেছি, আমাদের কি করা কর্তব্য, সেটা ভগবান তিনি শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে, সাধুর মাধ্যমে, সাধুর দ্বারা আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দেন এবং কান দিয়ে শ্রবণ করান। দেখো, ধর্মহীনা পশুরই সমান। যদি আমি ধর্মকে আশ্রয় না করি, সদ্গুরুর চরণ আশ্রয় না করি, ভগবানের ভজন না করি, তাহলে আমি একটা পশুরই সমান। আহার বিহার শৃঙ্গার মৈথুন কার্য পশুর মধ্যেও আছে, আমি মানুষ শরীর ধারণ করে আমার মধ্যেও আছে। তো ভগবান শাস্ত্রের মাধ্যমে তিনি গীতাতে বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাগি মান নমস্কুরু, যে তোমরা আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে যাজন করো। মদ ভক্ত মদ জাজি মান নমস্কুরু মামাই শক্তির প্রতিজনে প্রিয়স্য। এই অর্জুনকে লক্ষ্য করে জগৎকে তিনি শিক্ষা দিচ্ছেন যে তুমি আমার প্রিয়, এই জন্য তোমাকে আমি অতি প্রিয়তম কথা বলছি, প্রিয়তম কথা বলছি যে আমাকে ভজন করলে তোমার কি লাভ। এবং জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃ পাতকীর জন্মে জন্মে তার। মহাপ্রভু বলছেন মাতাকে লক্ষ্য করে, জগতের পিতা হচ্ছে কৃষ্ণ ভগবান, তার যদি আমরা ভজন না করি তাহলে আমাকে জন্মে জন্মে পিতার জ্বালা ভোগ করতে হবে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে পিতার জ্বালা সংসারে জন্মালে আমাদের এই দুঃখ কষ্টের মধ্যে 84 লাখ জন্ম ভ্রমণ করতে হবে। সেই জন্য ভগবান চান যে আমার সন্তান আমার কাছে ফিরে আসুক। আমরা ভগবানকে ভুলে গেছি, তাই নিজের সুখ ভোগ চেয়েছি, ইন্দ্রিয় সুখের চেষ্টা করেছি, সেই জন্যই এই সংসারে আমরা বদ্ধ হয়েছি এবং নানা রকম শরীর ধারণ করেছি। আমরা কখনো পশু, কখনো মানুষ, কখনো স্ত্রী, কখনো পুরুষ, কখনো গরু, ছাগল, ভেড়া, যত রকম জন্তু জানোয়ার আছে, এই সমস্ত শরীর আমরা ধারণ করে নিজ নিজ কর্মফল আমরা ভোগ করছি। তো ভগবান তিনি সন্তানের কখনো কষ্ট দিতে চান না। আমাদের যখন দুঃখ কষ্ট আসে বা কোনো বিপদ আসে, তখন আমরা কি বলি, ভগবান তুমি আমাকে বিপদে ফেলে দিলে, হ্যাঁ, আমার একটা অসুস্থ কোনো রোগ হলো, তখন ভগবানকে বলি ভগবান আমার এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে দেখছো না, তোমার কোনো বিচার নাই। যখন দুঃখ আসে তখন ভগবানের প্রতি দোষ দিই। আর যখন সংসারে আমরা ভালো কিছু কাজ করি, নিজেদের ছেলে মেয়েকে যখন পয়সা খরচ করে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, ব্যারিস্টার, যত রকম উপাধি আছে সংসারে, ভালো কিছু করলে পরে তখন লোকের কাছে নিজের ঢাক পিটাই, নিজের বুকে
বুক ফুলে বলি আমরা যে আমার ছেলেকে আমি বিদেশে পাঠিয়েছি, ডাক্তার বানিয়েছি, উকিল উকালতি করে শিখিয়েছি, উকিল বানিয়েছি, এই বাড়িটা 5তলা বাড়িটা আমি বানিয়েছি, আমি কর্ম করে পয়সা কামিয়ে এত বড় বিল্ডিংটা বানিয়েছি, আমি সব করেছি। কিন্তু তখন তো বলি না যে ভগবানের কৃপাতে সব হয়েছে। কিন্তু যখন দুঃখ বা বিপদ আসে তখন বলি যে ভগবান তুমি আমাকে বিপদে ফেলে দিলে, আমাকে দুঃখ দিলে। সেই জন্য আমরা ভালোটা যখন করি তখন নিজের প্রশংসা করি লোকের কাছে, আর যখন কোনো দুঃখ বা কষ্ট আছে তখন ভগবানের দোষ দিই। কিন্তু যে যে দশায় ভুগি আমি, আমাকে না ছাড়ো স্বামী, ভগবতী বিনোদের প্রণয়। কিন্তু ভক্তরা যে কোনো দশায় কর্মফল ভোগ করুক না কেন, তারা কখনো নিজের কর্মফলটা ভগবানকে দোষারোপ করেন না। আপনার চৈতন্য চৈতন্যতে যা নিশ্চয়ই শুনেছেন, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিল, সেখানে বাসুদেব বিপ্র বলে একজন ব্রাহ্মণ ছিল, পরম বৈষ্ণব, পরম ভক্ত ব্রাহ্মণ। তার শরীরে গলিত পুষ্ট হয়েছিল, কোনো কর্মফলে হোক বা লোককে বঞ্চিত করার জন্য হোক। গা থেকে পোকাগুলো পড়ে যাচ্ছে, সেই পোকাগুলোকে উঠে আবার শরীরে উঠাচ্ছে। বলে এই পোকাটা যদি আমার শরীর থেকে পড়ে যায় তাহলে সে খাবে কি, সে তো মরে যাবে। এইভাবে তার জীবের প্রতি দয়া ছিল। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন, যখন বাসুদেব বিপ্র মহাপ্রভুর দর্শন পেলেন, তখন মহাপ্রভু তাকে জড়িয়ে আলিঙ্গন করলেন। মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন করলেন তখন সেই গলিত কুষ্ঠ সব ভালো হয়ে গেল এবং সেই ব্রাহ্মণ সুস্থ হয়ে গেল। কিন্তু বাসুদেব বিপ্র বলছে যে প্রভু, কেন তুমি আমাকে ভালো সুস্থ করে দিলে? আমি তো কষ্টে ছিলাম, কষ্ট হচ্ছিল, গলিত কুষ্ঠ হয়েছিল, ঠিকই ছিল, আমি তোমার নাম করছিলাম, আর এই পোকাগুলো আমার শরীরটা সেবায় লাগছিল তাদের, তুমি আমাকে কেন ভালো করে দিলে? কিন্তু ভগবান দেখুন, তিনি অন্যথা করতে সমর্থবান, তিনি সব কিছুই করতে পারেন ভক্তের জন্য, এবং ভক্তের রক্ষা করার জন্য তিনি কি না করতে পারেন। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারেন। যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল সেই সময় অশ্বত্থমা বলে একজন হাতি যুদ্ধে নিহত হয়েছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলতে হয়েছিল যে অশ্বত্থমা যে গুরুপুত্র সে নিহত হয়েছে। এইভাবে তিনি ভক্তের জন্য তিনি সব কিছু তিনি করতে রাজি আছেন। যখন মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে চলছিলেন তখন জন্তু জানোয়ার, সিংহ, ব্যাঘ, বাঘ, ভল্লুক, হরিণ সব রাস্তায় দিয়ে যাচ্ছিল। মহাপ্রভুর চরণ স্পর্শ পেয়ে বাঘও পর্যন্ত হরিনাম করছিল, মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছিল, এবং তারা নিজেদের সব হিংসা ধর্ম ভুলে গিয়েছিল, আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তারাও নৃত্য করছিল। এবং হরিণ আর বাঘ দুজনে গলায় বন্ধুত্ব করছে, দুজন দুজনকে আর ভালোবাসছে পরস্পর। বাঘ তো হরিণের শত্রু, কিন্তু মহাপ্রভু যখন তার কৃপা করলেন, মহাপ্রভু যখন কৃপা পেয়েছিল তখন বাঘও তার হিংসা থেকে ভুলে গিয়েছিল, এবং বাঘ হরিণ পরস্পর দুজনে নৃত্য কীর্তন করছিলেন। তো ভক্তি ধর্মটা এমন একটা জিনিস যে মানুষকে হৃদয়টাকে পরিবর্তন করে দেয়। অতি নিচ উচ্চতা করো, অতি নিচ ব্যক্তিকেও উচ্চতা করো, উচ্চ স্থানে নিয়ে আসতে পারে। পতিত হয়ে গেছে কিন্তু তার কোনো যোগ্যতা নেই, কিন্তু মহাপ্রভু যদি তাকে কৃপা করে, ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে, তাহলে কি হবে? অতি নিচ উচ্চতা করো, সে একদম নিচে থেকে সে উচ্চ স্থানে চলে আসতে পারে। সেই জন্য মহাজন কি বলছে, চারি বেদ স্বর পড়িয়াও সে যদি গৌরাঙ্গ নাই ভজে, কিবা তার অধ্যায়ন লোচন বিহীনে জন, দর্পণে কিবা তার কাজ। চারি বেদ অধ্যয়ন করছে, স্বর দর্শন তার সব জানা আছে, কিন্তু সে ভগবানের ভজন করে না, ভগবানের নাম করে না। তো বলছে এই সমস্ত স্বর দর্শন, চারি বেদ পাঠ করেও, পিএইচডি লাভ করেও
যত বড় সার্টিফিকেট লাভ করেও আমার কোনো কাজে লাগবে না যদি আমার ভগবানের জন্য ভক্তি লাভ না করতে পারি। বেদ বিদ্যা কিছুই নাই জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দবনে সেই তো সকল জানে, সর্বসিদ্ধি করতালতা। বেদ বিদ্যা কিছুই জানে না, সে মূর্খ, কিন্তু সে যদি গৌরাঙ্গ ভজে, সে যদি মহাপ্রভুকে ভজন করে, কৃষ্ণকে নাম করে ভজন করে, সর্বসিদ্ধি করতালতা। কিন্তু সমস্ত কিছু উপাধি লাভ করে, অনেক শাস্ত্র অধ্যয়ন করে, অনেক কিছু মুখস্থ করে, অনেক ডিগ্রি উপাধি লাভ করার পরেও যদি সে ভগবানের জন্য ভক্তি লাভ না করতে পারে, বলছে না চক্ষুহীন দর্পণে কি কাজ, মানে যার চোখ, যে অন্ধ ব্যক্তি, তার আয়নার কি দরকার আছে? তার তো আয়নার কোনো দরকার নেই, সেটা তো দেখতে পারবে না। আর সে যদি পতিত হয় কিন্তু মূর্খ, তার মধ্যে কোনো কোনো যোগ্যতা নাই, কোনো ধন দরিদ্র, কোনো ধন ঐশ্বর্য পাণ্ডিত্য তার মধ্যে কিছু নাই, শুধু তার মধ্যে ভক্তি ধন আছে। ভক্তিতেই তিনি ভগবানকে লাভ করতে পারেন, কিন্তু জাগতিক কোনো জড়জগতের পাণ্ডিত্য দ্বারা ভগবানকে লাভ করা যায় না। আপনারা জানেন সুদামা বিপ্র ছিল গরিব ভিখারি, তার না ধন ছিল, না ঐশ্বর্য ছিল, না তার কোনো পাণ্ডিত্য ছিল, না কলেজের কোনো ডিগ্রি ছিল, কিছুই তার ছিল না। তার মধ্যে অকিঞ্চন বৃত্তি, ভগবানের স্মরণে ছিল। আর ভগবান তাকে কীভাবে কৃপা করলেন, তার রাজপ্রসাদে গেলেন, ভগবান তাকে নিয়ে গেলেন, তার নিজে হাতে চরণ ধৌত করিয়ে দিলেন ভগবান তার সুদামা বিপ্র, এবং তার কাছ থেকে কিছু জিনিস কেড়ে খেলেন। কি খেলেন না খুদ কণা, যে নিয়ে গেছিল, যেটা ভগবানকে দেওয়ার মতো বস্তু নয়, দিতে চান নাই। কিন্তু ভক্তের ধন আমি কারি কারি খাই, অভক্তের ধন উন্নতি নেই চাই। ভগবান তিনি কৃতজ্ঞবান, তিনি কৃতজ্ঞতা জানেন। ভক্ত যদি তার জন্য অল্প কিছু সেবা করে থাকেন, ভগবান তার বিনিময়ে অনেক কিছু দেন। কিন্তু আমাদের মন, আমাদের যে ইচ্ছা, আমরা সংসারের জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, শুধু সংসারের পরিবারকে খুশি করার জন্য, একটু হাসি ফোটাবার জন্য। তারপরেও দেখছি আজকে হাসছে, কালকে মন মেলা যায়। আজকে কাউকে আনন্দ দিচ্ছি, কালকে দেখছি সে আবার আর আমার প্রতি সে খুশি নয়। ভাই একদিন ভাইকে ভুলে যায়, স্ত্রীও একদিন স্বামীকে ভুলে যায়, ছেড়ে চলে যায়। কিন্তু ভগবান একজন আছে, জগতের বন্ধু, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দিনের বন্ধু। যে দিনের বন্ধু কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না, যায় না। তিনি পরমাত্মা রূপে সবসময় আমার সঙ্গে আছেন এবং আমাকে গাইড করছেন। কেন? আমরা বুঝতে পারি বা না পারি, কিন্তু তিনি আমার সঙ্গে জন্মে জন্মে তার সম্বন্ধ আছে এবং তিনি আমাকে সবসময় রাস্তা দেখাচ্ছেন। ভগবান বুদ্ধি দেন। কাকে বুদ্ধি দেন? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যুগন্তাং যেন পজায়ন্তিতে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, যদি আমরা প্রীতিপূর্বক কৃষ্ণের নাম করি, ভজন করি, তাকে যদি ভালোবাসি, তাকে যদি আপন করে মনে করতে পারি, তাকে যদি হিরমাজারে বসাতে পারি, তাহলে নিশ্চয়ই তিনি আমাকে বুদ্ধি দান করবেন, বুদ্ধি দিবেন এবং দিচ্ছেন। যে কী করে আমি তাকে লাভ করতে পারবো, কী করে আমার এই মানব জনম সার্থকতা করতে পারবো, তিনি সেটা বলে দেন এবং রাস্তা দেখিয়ে দেন। সেই জন্য তার ভক্তরা লোমে ভক্ত প্রণস্যতে, তার ভক্তের সঙ্গে যদি কারো সম্বন্ধ থাকে, যে মহাপ্রভুর যে ভক্ত ছিল শিবানন্দ সেন, ভক্তের সঙ্গে যদি সম্বন্ধ রাখি আমি, তো ভগবান নিশ্চয়ই তাকে কৃপা করেন, তার প্রমাণ শাস্ত্রে আছে। এই জন্য বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, গুরুদেবের চরণ আশ্রয় করে তোরা ভগবান কোনোদিন আমাকে ত্যাগ করতে পারবে না। যে প্রভু বললেন না যে
আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে আর সব মরে অকারণ। আমি যদি সদ্গুরু চরণ আশ্রয় করি, সাধুর সঙ্গ করি, সাধুর উপদেশ মতো আমি চলি, তাহলে ভগবান কোনদিন ত্যাগ করতে পারেন না। শিবানন্দ সেন তার কুকুর একটা ছিল, কুকুরকে ভালোবাসত, সে তো পশু, তাকে ভালোবাসত, সে তো কৃষ্ণ নামও করতো না, কৃষ্ণ সেবাও করতো না, কিন্তু ভক্তের দ্বারে সে পাহারা দিত, ভক্তেরকে রক্ষণাবেক্ষণা করতে দেখত। সর্বস্ব তোমার চরণে সে প্রিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলে জানো মরে। তো কুকুর হচ্ছে প্রভু ভক্ত, সে আর কাউকে দেখবে না, সে প্রভুর জন্য সে নিজের জান প্রাণ দিয়ে দিবে। কেউ যদি প্রতিকূল চুর বদমাস ডাকু আসে, তখন সে চিৎকার করতে থাকবে, প্রভুকে জাগিয়ে দিবে এবং সে তাড়িয়ে ঘর থেকে গেটের বাইরে তাড়িয়ে দিবে। তো শিবানন্দ সেন যে কুকুরকে ভালোবাসত, তো যখন রথযাত্রায় যে প্রতি বছর রথযাত্রা হয়, রথযাত্রা আসতো, তো রথযাত্রার সময় সে কুকুরটাকে নিয়ে যেত। নাবিককে মানে যে নৌকা পার করতো, তখন তো এত গাড়ি ঘোড়ার বীজ ছিল না, নৌকা নদী পার হয়ে যেতে হতো, তো ডাবল পয়সা দিয়ে করিয়ে দিয়ে কুকুরটাকে নিয়ে যেত। এক সময় কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল, তখন তার একদিনে যাওয়া যেত না, স্থানে স্থানে থেকে বিশ্রাম করে সেখানে তারপরে পরের দিন আবার চলত। কুকুরটাকে খেতে দিতে ভুলে গেছিল তার স্ত্রী, কুকুরটা মন খারাপ করে চলে গেছিল। সারাদিন রাত কুকুরটা খুঁজে শিবানন্দ সেন পায়নি, মনের দুঃখে শিবানন্দ সেন সেও না খেয়ে শুয়ে পড়ল। তারপরে যখন পুরীধামে গেল, গিয়ে দেখে কুকুরটা মহাপুরুষ সামনে বসে আছে, আর মহাপুরুষ শস্য দিচ্ছে, নারিকেল দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, কুকুরটা খাচ্ছে। দেখে দণ্ডবোধ প্রণাম করলো শিবানন্দ সেন মহাপ্রভুকে, দেখলে কুকুরটা মহাপ্রভুর কাছে বসে আছে। আর মহাপ্রভু কী করলো, তাকে হরে কৃষ্ণ বলতে লাগলো। সেই কুকুরটাও ভগবানের নাম করতে করতে সেও সিদ্ধ শরীর লাভ করে সে ভগবানের ধামে চলে গেল। সেই জন্য ভগবানের ভক্তি করলে, তার ভক্ত সেবা করলে সেটা কখনো নিষ্ফল হয় না। মহাপ্রভু দেখিয়েছেন, মহাপ্রভুকে ভালোবাসতেন সার্বভৌম পণ্ডিত, কিন্তু যখন মহাপ্রভু পুরীধামে গিয়েছিলেন, সার্বভৌম পণ্ডিত কিন্তু মহাপ্রভুকে ভগবান বলে চিনতে পারেন না। তার শালা গোপীনাথ আচার্য সে বলছিল যে দেখো, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়ে এসেছে, এই যে সাক্ষাৎ ভগবান কলিযুগে। সার্বভৌম পণ্ডিত বলছে, কলিযুগে আমার কিসের ভগবান আর কিসের সন্ন্যাস, কলিযুগে তো এসব নেই কিছু। আমি ভগবান বলে তোকে বিশ্বাস করতে পারি না, মানতে পারি না। তুমি হয়তো মানতে পারো, আমি মানতে পারি না। আর আমার মতো জ্ঞানবান বিদ্যমান পণ্ডিত এই অঞ্চলে কেউ আছে? উড়িষ্যা অঞ্চলে তখনকার দিনে সার্বভৌম পণ্ডিত খুব খ্যাতনামা ছিলেন, জ্ঞানের পাহাড় ছিল, জ্ঞানের পাহাড়, তার জন্য তুলনা হয় না। তার সামনে যাওয়ার, তার সঙ্গে তর্ক বিতর্ক করার কারো ক্ষমতা ছিল না। কিন্তু ওই যে বলছে, চারি বেদ স্বর পড়িয়াও যে গৌরাঙ্গ নাই বলে, জ্ঞানের পাহাড় হলে কি হবে? পাণ্ডিত্য অগাধ ছিল, কিন্তু ভগবানের প্রতি, মহাপ্রভুর প্রতি তার শ্রদ্ধা ছিল। কিন্তু ভগবান যে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু তিনি পুরীধামে এসেছেন, সেই ভগবান তার বিশ্বাস ছিল না, মানতে রাজি ছিলেন না। কেন? অনেকে আমরা কামমদে অন্ধ হয়ে থাকি, ধনমদে অন্ধ হয়ে থাকি, অনেকে জ্ঞানমদে অন্ধ হয়ে থাকে। পাণ্ডিত্যর বলাই আমি অনেক পড়াশোনা করেছি, আমার অনেক যোগ্যতা আছে, অনেক কোয়ালিটি ভালো, আমার অনেক সার্টিফিকেট আছে। জড়বিদ্যার দ্বারা অনেক সময় আমরা অন্ধ হয়ে যাই এবং ভগবানের প্রতি ভক্তি করতে আমাদের ইচ্ছা হয় না। যে আমি এত পাণ্ডিত, আমি এত লেখাপড়া শিখেছি, আমি বড় চাকরি করছি, ধন উপার্জন করছি, ভগবানের ভজন করার কি দরকার, ভগবানের নাম করার কি দরকার? আমার তো কিছু কম নাই, আমার অর্থ আছে, বিদ্যা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, লাক্সারি ঘর আছে, সব কিছু আছে, ভগবানের নাম করার আমার কি প্রয়োজন? আমি তো ভালোই খাচ্ছি যাচ্ছি, সুখেই আছি। ওই জ্ঞানমদে অন্ধ, ধনমদে অন্ধ, বিদ্যামদে অন্ধ। তো বিদ্যামদে আমরা জড়বিদ্যা লাভ করেও আমরা অন্ধ হয়ে আছি সংসারে। ভগবানের নাম করতে, ভগবানের ভজন করতে আমাদের ইচ্ছা হয় না বা আমরা চাই না। তো সার্বভৌম পণ্ডিত
তখনকার দিনে জ্ঞানের পাহাড়, তিনি এরকম চোখে আবরণ ছিল, ভগবানকে চিনতে পারেন নাই। তো মহাপ্রভু যখন পুরীধামে জগন্নাথ দর্শন করতে গিয়ে যখন অচৈতন্য হয়ে পড়লেন, জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলেন, তখন মূর্ছিত হয়ে গেলেন। তখন মহাপ্রভুকে নিয়ে গিয়ে সার্বভৌম পণ্ডিতের গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সেখানে তাকে সেবা শুশ্রূষা করে যত্ন করে মহাপ্রভুকে নাম কীর্তন শোনানোর পরে মহাপ্রভু যখন চেতনা আসলো, তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে কিছু জ্ঞান দিতে লাগলো। কে তাদের চিনিতে পারে যদি না চিনায়, কে তারা জানিতে পারে যদি না জানায়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা না হলে ভগবানকে চিনা যায় না, জানা যায় না। আমি তো সাধারণ মানুষ, স্বয়ং ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টা মাথা, তিনিও ভগবানকে বুঝতে পারেন নাই। সকালের সঙ্গে উচ্ছিষ্ট খাচ্ছিল বলে তিনি ভগবানের মায়া দেখতে চেয়েছিল, ভগবানের কাছে পরীক্ষা নিতে চেয়েছিল। আর আমি কোন হরিদাস পাই। তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছে, নিমাই, তুমি দেখতে খুব সুন্দর, 24 বছর বয়স, এখন কেন তুমি সন্ন্যাস নিয়েছ? আগে তুমি এই যৌবন বয়সে সংসার ভোগ করবে, ভালো ভালো খাবে, তো সংসারটাকে ভালো করে দেখবে, বুঝবে, তারপরে তুমি সন্ন্যাস নেবে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে। কিন্তু এই বয়সে তোমার সন্ন্যাস নেওয়াটা উচিত হয় না। তো মহাপ্রভু দণ্ড করে বলছে, চিত্তের বিক্ষেপে আমি কৃষ্ণকে পাওয়ার জন্য সন্ন্যাসটা নিয়েছি, আর তোমার কাছে এই জন্যই তো এসেছি যে আমার সন্ন্যাস ধর্মটা কী করে রক্ষা হবে, আমি কি করে নিজের মনটাকে কন্ট্রোল করতে পারবো। মন তো বড়ই চঞ্চল, কিছুতেই কথা শোনে না। বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি এসেছো, ভালোই করেছো, তোমাকে আমি বেদান্ত পাঠ শোনাবো। উনি 7 দিন ধরে বেদান্ত পাঠ শোনাচ্ছে, অনেক কিছু জ্ঞান দিচ্ছে, উপদেশ দিচ্ছে মহাপ্রভুকে। মহাপ্রভু সব শুনছে। 7 দিন পরে যখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো, যে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভু, যে তুমি কিছু বুঝতে পারছো কি আমি তোমাকে যা বলছি? বলছে, আপনি যা বলছেন সেটা আমি একটু কম বুঝতে পারছি, আমি একটু অন্য কিছু বুঝতে পারছি। বলে, তাহলে কি বুঝতে পারছো তুমি বলো? তখন মহাপ্রভু কি করলেন, সার্বভৌম পণ্ডিত যা ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা ছাড়া উনি আরও অনেক রকম ব্যাখ্যা করে, 108 রকম ব্যাখ্যা করে, একই আত্মা রামেশ্বর একটা শ্লোকের ব্যাখ্যা আর কি, সেটাকে অনেক রকম ব্যাখ্যা করে যখন মহাপ্রভু যখন বলতে শুরু করলেন, তখন সার্বভৌম পণ্ডিত বললেন, মনে মনে ভাবছেন, সে আমি জানি যে আমিই তো পণ্ডিত, আমি বিদ্যমান, আর এই 24 বছরের সে সন্ন্যাসী, তার মধ্যে আমার কী জ্ঞান থাকবে? কিন্তু এই যে তার মধ্যে যা জ্ঞান দেখছি, এ তো কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না, মহাপুরুষ হবে। দেখতে দেখতে সার্বভৌম পণ্ডিত তার ভিতরে আরও মাথা ঘুরতে লাগলো, তিনি কে? তখন মহাপ্রভু যখন কৃপা করলেন, সার্বভৌম পণ্ডিত, দেখ কে আমি, আমাকে কি তুই সন্ন্যাসী বলে মনে করছিস? আমাকে কে ভাবছিস তুই? দেখ। তখন অচৈতন্য চিচৈতন্য সার্বভৌম ঘরে মহাপ্রভু তখন কী করলেন, সরভুজ হয়ে দাঁড়িয়ে গেলেন তার সামনে, সম্মুখে গদা পদ্মধারী দণ্ড কমণ্ডল। তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর যখন এই সরভুজ দর্শন করলেন, দর্শন করা মাত্রই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন মহাপ্রভুর চরণে। তখন মহাপ্রভুকে চিনতে পারলেন যে ইনি সন্ন্যাসী নন, ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, ইনি সাক্ষাৎ জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তখন মহাপ্রভু হস্তস্পর্শ করার পরে সার্বভৌম পণ্ডিত শুধু মাটিতে গড়াগড়ি করছেন আর কি ক্রন্দন করছেন, ভাবের বিকার শত শত শ্লোকে মহাপ্রভুকে তিনি স্তব করছেন, বন্দনা করছেন, প্রার্থনা করছেন। কেন? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সে ঈশ্বর সত্য জানিবারে পারে। তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে চিনতে পেরে মহাপ্রভুকে অনেক স্তব স্তুতি করছে। তারপর থেকে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হয়ে গেলেন।
সেই জ্ঞানের যে অহংকার, বলে আমি তো লোহ পিণ্ড ছিলাম, লোহা তো শক্ত কঠিন হয়, কিন্তু মহাপ্রভুর প্রেমের দ্বারা তার হৃদয়টা এমন বিগলিত করে দিল যে তার জ্ঞানের পাহাড় যেন প্রেমের বন্যায় ভেসে গেল, ডুবে গেল। সেই সার্বভৌম পণ্ডিতের একজন মেয়ের জামাই ছিল, সে খুব নিন্দুক ছিল, অমুক। তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়া, তো সার্বভৌম পণ্ডিত অনেক কিছু আয়োজন করে, তো প্রত্যেকে বলতো মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আর সেই জামাইটা সবসময় নিন্দা করতে, সে দেখতো সন্ন্যাসী কি খায় না খায়, সে তো ভগবান বলে মানত না মহাপ্রভুকে। তাকে নিমন্ত্রণ করে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে তার ঘরে নিমন্ত্রণ করে প্রসাদ ভোজন করাতে বসিয়েছে। আর সার্বভৌম পণ্ডিত জানে ওই শয়তানটা আসবে, সার্বভৌম পণ্ডিত লাঠি গিয়ে দাঁড়িয়ে আছে, দরজার সামনে বসে আছে, পাহারা দিচ্ছে যে ওই জন্য না আসতে পারে অন্য ব্রাহ্মণ আমাকে দিয়ে। তো হঠাৎ জানলা দিয়ে খুলে দেখছে যে মহাপ্রভু ভোজন করছে। হায় সর্বনাশ, এ কি নাকি সন্ন্যাসী? হ্যাঁ, এত সব খাচ্ছে, 10 জনের খাবারটা একাই খেয়ে দিচ্ছে সন্ন্যাসীটা, এত পেটু। যেই বলেছে তোমার সার্বভৌম পণ্ডিত লাঠি নিয়ে তাড়া করতে গেছে তার মেয়ের জামাইকে, কোনো খাতির নেই। যে ভক্তির বিরোধিতা করবে সে স্বজনাক্ষ দস্যু, তার সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। পিতা নৌ শাস্ত্রাৎ, জননী নৌ শাস্ত্রাৎ, ভ্রাতা নৌ শাস্ত্রাৎ, হ্যাঁ, গুরু নৌ শাস্ত্রাৎ, ভাগবতে বলছে। তখন সার্বভৌম তাকে মারার জন্য গেছে ডান লাঠি নিয়ে, তোর মহাপ্রভু গিয়ে দুহাত ধরেছে যে না না, ও তো বাচ্চা ছেলে, ওর জ্ঞান নাই, অজ্ঞান, ও কিছু বুঝতে পারে না, তুমি রাগ করো না। সার্বভৌম তো কাঁদতে লেগে গেছে, মহাপ্রভুর এরকম ভোজনে বিঘ্ন করেছে, নিন্দা করেছে, অপরাধ হয়েছে। সার্বভৌম পণ্ডিত না খেয়ে দিয়ে উপবাস করে আছে। 3 দিনের দিন সে অমুক তার বিশুচিকা, কলেরা, আগের দিনে কলেরা হলে আর বাঁচার উপায় থাকতো না, কলেরা হয়েছে, বমি পায়খানা হতে হতে তার একদম বিছনায় শয্যাশায়ী। তখন সার্বভৌম পণ্ডিতকে খবর দিল যে দেখো তোমার মেয়ের জামাই থেকে অসুস্থ, মনে মনে যায় যায় অবস্থা, তুমি যাও। বলে না না, আমার মেয়ের জামাই নয়, আমি চাই আমার রান্ডি বিধবা হয়ে যায়, আমার মেয়ে রান্ডি হয়ে যায়, রান্ডি মানে বিধবা। ওইরকম জামাই আমি মুখ দর্শন করতে চাই না, সে মরে যাও, আমি সেটাই তো চাই। যে ভগবানের সেবায় বাধা দেয়, ভগবানের নিন্দা করে, ভগবানের প্রতি বিদ্বেষ করে, সে আপন হলো, সে আমার শত্রু, সে আমার পর, সে আমার আপনজন নয়। ভগবানই একমাত্র আমার আপন, আর সংসারে কেউ আমার আপন নয়। সার্বভৌম পণ্ডিত যায় নাই, কিন্তু মহাপ্রভু তিনি দয়া সাগর, পতিত পাবন। পতিত পাবন নামটা কেন হবে? যদি পতিতকে যদি কৃপা নাই করে, তাহলে পতিত পাবন কি নাম তার এমনি হয়ে গেছে? ভক্তবৎসল নামটার কেন হয়েছে? ভক্তের প্রতি বাৎসল্যতা তিনি দেখিয়েছেন বলে তবে তো ভক্তবৎসল হয়েছে। একজন উকিল ওকালতি করেন বলে তবেই তো উকিলবাবু বলে ওনাকে। একজন ডাক্তার, সে ডাক্তারি করছে বলে তাকে ডাক্তারবাবু বলছে। একজন মাস্টার, সে মাস্টারি করছে বলে তো মাস্টারবাবু বলে তাকে ডাকে, সম্মান করে। তো পতিত পাবন যদি মহাপ্রভু পতিত পাবন না হন, করুণার সিন্ধু না হন, দীনদয়াল না হন, ভক্তবৎসল না হন, এতগুলো যে নাম দিয়েছে ভক্তরা কেন দিয়েছে? উপাধিটা তো এমনি এমনি হয় না, গুণের সঙ্গে নামের কাজ থাকা চাইতো। তো মহাপ্রভু পতিত পাবন গৌরহরি তিনি গেলেন সে অমুকের কাছে, অমুক তো বিছনা শয্যাশায়ী, বমি পায়খানা করতে করতে একদম প্রাণ যায় যায় অবস্থা, মানে শেষ প্রান্ত, মানে যমরাজের কাছে যাওয়ার চিঠি এসে গেছে। তখন মহাপ্রভু গিয়ে অমুকের বুকের মধ্যে হাত বুলালেন যে অমুক, তুই কেন, তুই তো ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণ হয়ে তোর মনের মধ্যে এটা হিংসা বিদ্বেষ, চণ্ডালকে কেন বসিয়ে রেখেছিস, তাকে বিদারিত কর, আর তুই কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম কর। তখন অমুক মহাপ্রভু স্পর্শ পেয়ে সে তখন সুস্থ হয়ে গেল এবং হরে কৃষ্ণ বলে তিনি নাচতে লাগলো। আর মহাপ্রভু তিনি গুণগান করতে লাগলেন, নিজের গালে নিজে চর মারছে, দু গালে নিজে চর মারছে, বলে আমি এত পাষণ্ড, এত নিন্দু, এত আমি দুরাচার, সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভুকে আমি চিনতে পারলাম না, আর আমি তার নিন্দা করছি, তার প্রতি হিংসা করছি, তার ভোজন দেখে আমার হিংসা হচ্ছে, মৎসরতা এই চণ্ডাল হৃদয়ে বসিয়ে রেখেছি। এই জন্য বলছে না, ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভবে। অমুক ব্রাহ্মণ ছিল, মহাপ্রভু বলছে কিন্তু ব্রাহ্মণ,
তোমার হৃদয়ে চণ্ডালকে কেন বসিয়ে রেখেছ? সেই জন্য যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতিকুল বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার নেই। সে উঁচু হোক, নিচু হোক, মূর্খ হোক, পতিত হোক, যেই হোক না কেন, কৃষ্ণ নাম করার, ভজন করার সকলের অধিকার আছে। কেন? ভগবান হচ্ছে ভক্তির বশীভূত। ভক্তের সঙ্গে তার ভক্তের জামাতা, মেয়ের জামাই, তাই সে তো ভজন করে না, সে তো ভগবানের নির্দেশ করে, কিন্তু মহাপ্রভু তাকে কৃপা করতে বাধ্য হল। এই যে সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হোক দূর। ভক্তের সঙ্গে সম্বন্ধ থাকলে, বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ থাকলে ভগবান কখন তাকে ফেলে দিতে পারেন না, তাকে কৃপা করতে বাধ্য। কৃপা করবে, নিশ্চয়ই করবে। কেন? বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর গতি হবে না সদয়। বৈষ্ণবের কৃপা হলে ভগবান কৃপা করতে বাধ্য। আর বৈষ্ণব চরণে, গুরুর চরণে যদি অপরাধ করি, তাহলে কি হবে? ভগবানের কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। ভগবান কোনদিন আমাকে কৃপা করবে না। বৈষ্ণব অপরাধ, উঠে হাতি মাথা, উপরে বা চিন্তা শুকিয়ে যায় পাতা। বৈষ্ণব অপরাধ দেখিয়েছেন। শ্রীবাস পণ্ডিতের বিয়ে সেই চাপাল গোপাল কি করেছিল? মদের ভাণ্ড, নানা রকম অমধ্য জিনিস তার বাড়িতে রেখে দিয়েছিল বারিন্দায়, এবং সেই অপরাধে তার কুষ্ঠ হয়েছিল চাপাল গোপালের। সেই কুষ্ঠর জ্বালায়, যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছিল অনেক দিন ধরে। মহাপ্রভু যখন এই লীলা প্রতীক পাবন যখন লীলা করছেন, মহাপ্রভু সবাইকে উদ্ধার করছেন, সবাইকে কৃপা করছেন, তখন তিনি মহাপ্রভুর কাছে দূর থেকে গিয়ে কান্না করেছিলেন, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে কৃপা করো, আমাকে উদ্ধার করো। এই কুষ্ঠ জ্বালায় আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে তুমি তো পতিত পাবন গৌর হরি, আমাকে তুমি এই পতিতকে কৃপা করো। না, তোর মুখ দর্শন করতে আমি চাই না। আপাতত তোর তো কিছু কষ্ট ভোগ করছিস, আরো কতকাল তুই নরকে কষ্ট পাবি তার কোনো হিসাব নেই। আরো তুই নরকে গিয়ে আরো কষ্ট ভোগ করবি। তিরস্কার করে মহাপ্রভু ভক্তবৎসল পতিত পাবন হয়েও কিন্তু পতিতকে কৃপা করলেন না। কেন? ভক্তের জন্য অপরাধ, সে বৈষ্ণব অপরাধী। শ্রীবাস পণ্ডিত তিনি পরম বৈষ্ণব ছিলেন, ভগবানের শরণাগত ভক্ত ছিলেন। যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্তহীন ছিলেন। তিনি গৃহে থাকলেও তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন। তার চরণে এরকম অপরাধ করার ফলে মহাপ্রভু তাকে কৃপা করলেন না। কিন্তু বলে তাহলে উপায় করে বলে দাও, কি করে আমার উদ্ধার হবে? বলে শ্রীবাস পণ্ডিতের কাছে যা, তার চরণে কৃপা প্রার্থনা কর, তিনি যদি তোকে ক্ষমা করে তাহলে তুই উদ্ধার হতে পারবি। তারপর যখন পায়ে কাঁটা ফুটলে কি মাথায় মায়ের হয়? পায়ে কাঁটা ফুটেছে, মাথা দিয়ে বেরোবে নাকি? পায়ে দিয়েই তো বেরোবে অপারেশন করে। তো সেই রকম তুই যা শ্রীবাস পণ্ডিতের কাছে। শ্রীবাস পণ্ডিতের কাছে যখন গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, তখন তার কুষ্ঠবেদী ভালো হয়ে গেল, তিনি তখন ভক্তি লাভ করলেন। তো সেই জন্য বৈষ্ণবের কৃপা, গুরুর কৃপা এ কোনো সাধারণ নয়। যখনই বৈষ্ণবদের কৃপায় গুরুর কৃপা লাভ হয়, গুরুর কৃপায় ভগবানের কৃপা লাভ করা যায়। তো সেই জন্য মহাপ্রভু দেখালেন যে বৈষ্ণব কৃপা ছাড়া কখনো ভক্তি লাভ করা যায় না। মহাপ্রভু প্রথম অবস্থায়, যৌবন অবস্থায় তিনি বিদ্যা অধ্যয়ন করছেন, ব্যাকরণ শাস্ত্র, ন্যায় শাস্ত্র এসব পড়াচ্ছেন নবদ্বীপে। আর যারা ভক্ত ছিলেন তাদের মনে খুব কষ্ট হতো। নিমাই পণ্ডিত এত সুন্দর দেখতে, এত তার বিদ্যার বুদ্ধি পাণ্ডিত্য, কিন্তু সে কৃষ্ণ নাম কেন করে না, কৃষ্ণ ভজন কেন করে না? গদাধর পণ্ডিত তাকে দেখলে পালিয়ে যেত। মহাপ্রভু বলছে যে গদাধর আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমার মধ্যে তো কৃষ্ণ ভক্তি নেই, আমি কৃষ্ণ কথা বলি না, ও জগতের শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, ন্যায় শাস্ত্র এসব আলোচনা করি, ওই জন্য আমাকে ওরা পছন্দ করে না, আমাকে দেখলে পালিয়ে যাবে। ঠিক আছে, একদিন এমন বৈষ্ণব হবো না, ব্রহ্মা শিব এরাও আমার কাছে আসবে। তো কি করতেন মহাপ্রভু? ভক্তদের ওই গঙ্গা জল, মৃত্তিকা, কারো স্নান করার পরে ভিজা কাপড় রেখেছে ঝুড়িতে করে, সে মহাপ্রভু নিয়ে তার ভক্তের বাড়ি পৌঁছে দিচ্ছে, আর ভক্তরা হাই হাই করছে। একদিন শ্রীবাস পণ্ডিত গঙ্গা স্নান যাচ্ছেন, মহাপ্রভু আসছে, রাস্তায় দেখা। তখন
তখন মহাপ্রভুকে বলছে শ্রীবাস পণ্ডিত, হে নিমাই পণ্ডিত, তুমি দেখতে তো খুব সুন্দর, খুব রূপবান, খুব গুণবান, খুব বুদ্ধিমান, কিন্তু একটা জিনিস তোমার মধ্যে কম। বলে কি? বলে তুমি কৃষ্ণ ভজন কেন করো না, কৃষ্ণ নাম কেন করো না, কৃষ্ণ কৃষ্ণ ভজন কেন করো না? সেই যদি পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নয় বিদ্যায় কি করে? শ্রীবাস পণ্ডিত বলছে মহাপ্রভুকে, ভক্ত ভগবানকে উপদেশ করছে। এরকম ভক্ত ভগবানের লীলা শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু উপদেশ করছে যে পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নয় তো বিদ্যায় কি করে? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। কৃষ্ণ হচ্ছে জগতের পিতা মাতা, তিনি হচ্ছে প্রভু, তার তো ভজন করা দরকার, তার নাম করা দরকার, তাকে ভক্তি করা দরকার। আর তুমি তাকে ভক্তি না করে শুধু একটু কতগুলি জড়বিদ্যা নিয়ে কাচর মচর করছো, এইসব দ্বারা কি তুমি কখনো কি উদ্ধার হতে পারবে? কখনো কি ভগবানের কৃপা লাভ করতে পারবে? সেই জন্য তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু কি বলছে? বৈষ্ণবের আশীর্বাদ প্রভু শিরে করি নয়, বৈষ্ণবের আশীর্বাদে সে কৃষ্ণ ভক্তি হয়। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি নয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণ ভক্তি হয়। তো মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি ভক্তের আশীর্বাদ তিনি ধারণ করছেন, ভক্তের আশীর্বাদ তিনি প্রার্থনা করছেন, ভক্তের সেবা করে তিনি দেখাচ্ছেন। গিরিজন শিক্ষক ও নেশিকুল নায়ক, তিনি গিরিজনের শিক্ষক আবার নেশিকুলের নায়ক। সন্ন্যাসী হয়ে তিনি দেখালেন কিভাবে বৈরাগ্য, কিভাবে তার কৃষ্ণ নামের প্রতি আদর বিকার করে দেখালেন। ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণ ভক্তি জগতে দান করতে এসে তিনি অভিনয় করছেন মাত্র। তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, নধনং নজনং সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্ম জন্মনীশ্বরে ভবতার ভক্তি হইতে বিতরে ওয়ে নন্দতুন কিঙ্করং পতিতাং বিষ্ণু ভবাম্বদ কৃপয়া তব পাদ পঙ্কজ ধুলি সদৃশিং চিন্তয়। তো বলছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়। ভগবান নিজে বলছে যে প্রভু তোমার কাছে আমি ধন জন কবিতা সুন্দরী কিচ্ছু চাই না, শুধু জন্মে জন্মে তোমার চরণে ভক্তি লাভ, ভক্তি চাই। ওই নন্দ তুমি হে কৃষ্ণ, তোমার চরণে ধুলি সদৃশিং বিচিন্তয়, যেমন ধোয়াবালি ধুলি, আমাকে ধুলির সমান করে তোমার চরণে রাখো, তোমার চরণে আশ্রয় দিয়ে রাখো, তোমার চরণে সেবা দাও, ভক্তি দাও। তাহলে ভক্তের কি একটাই, ভক্তের একটাই প্রার্থনা, একটাই বাসনা যে ভগবান তোমার চরণে যেন ভক্তি লাভ করতে পারি, সেবা লাভ করতে পারি, তোমার চরণে ভক্তি দাও। সেই জন্য কৃষ্ণ ভক্তি নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সকলেই অশান্ত, আর সবাই অশান্ত। বৈষ্ণবের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ কেন বিশ্রাম করছে? বৈষ্ণবের হৃদয়টা শান্ত, নিষ্কাম, কোনো কামনা বাসনা নেই, এই জন্য গোবিন্দ তাদের হৃদয়ে বিশ্রাম করেন। আর আমার হৃদয়ে জগতের যত রকম কামনা বাসনা, ইন্দ্রিয় লালসা সব মনের মধ্যে কিলবিল কিলবিল করছে। মনের মধ্যে ভগবানকে রাখার আর জায়গা কোথায়? আশা আশা এত, আজ এক রাজ্য পাও, কাল এক রাজ্য চাও, স্বর্গরাজ্য যদি পায় আশার নাই শেষ, আশার তো শেষ নাই। আর আমাদের হৃদয়ে আশা বাসনা কামনা বাসনা আমার হৃদয়ে ভরে আছে। তো আমার হৃদয়ে কি করে গোবিন্দ বিশ্রাম নেবে? আমার প্রার্থনা গোবিন্দ কি করে শুনবে? আমার হৃদয় তো শুদ্ধ হয় নাই, মন শুদ্ধ হয় নাই। মন যদি শুদ্ধ না হয় তাহলে আমার আত্মাও শুদ্ধ হবে না, আত্মা শুদ্ধ না হলে আমার ভগবানের নামও শুদ্ধ হবে না। তো সেই জন্য ভগবানের যে শুদ্ধ নাম করতে গেলে শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব আর সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণ আশ্রয় করে ভক্তের সঙ্গে, গুরুর সঙ্গে সম্বন্ধ করতে হবে। গুরুর সঙ্গে যদি সম্বন্ধ করি তাহলে গুরুদেবই আমাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিবে। গুরুদেব হচ্ছে ঘটক, তিনি ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেন। এই জন্য গুরু ছাড়া কখনো আমি ভগবানকে পেতে পারি না। নিতাই করুণা হবে, গজে রাধা কৃষ্ণ পাবে, ধীর করি ধরো নিতাইয়ের চরণ। তো এই জন্য
নিত্যানন্দ কৃপা, নিত্যানন্দ যে গুরুদেব, তিনি কৃপা করলে মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে, এইভাবে রাধাকৃষ্ণের কৃপা লাভ করা যাবে। সেই জন্য মহাপ্রভু নিত্যানন্দকে উপদেশ করেছিলেন যে যাও, প্রতি ঘরে ঘরে মাগই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দকে আদেশ করেছিলেন, নিত্যানন্দকে গুরুদেব। এই সরস্বতী গোস্বামী প্রভুপাদকেও তিনি স্বপ্নে মহাপ্রভু আদেশ করেছিলেন, কিন্তু তিনি তো গুরুতত্ত্ব। মহাপ্রভু আদেশ করেছিলেন যে বিমলা প্রসাদ তুমি জাগো, তুমি শতকোটি নাম যজ্ঞ ঘর দরজা বন্ধ করে নাম করলে হবে না, বিশ্বে পৃথিবীতে সর্বত্র কৃষ্ণ নাম বিতরণ করতে হবে, কৃষ্ণ নামে ছড়াতে হবে। এই কৃষ্ণ নাম পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মূল নাম। আজকে সরস্বতী গোস্বামী প্রভুপাদ জগৎগুরু তার কৃপাতে আজকে পৃথিবীতে এবং গ্রামে গঞ্জে সর্বত্র এই কৃষ্ণ নাম হচ্ছে। কৃষ্ণ ভক্ত দর্শন পাচ্ছি, তিলকমালা ধারী আমরা বৈষ্ণবকে সঙ্গ পাচ্ছি, ভগবানের কথা শুনতে পাচ্ছি। কার কৃপা? মহাপ্রভুর কৃপা। মহাপ্রভুর আদেশ নিত্যানন্দ প্রভুকে করেছিলেন, জগৎগুরু প্রভুপাদকে করেছিলেন। তার কৃপাতে, তার আদেশে আজকে সর্বত্র কৃষ্ণ নাম হচ্ছে, ভগবানের কথা হচ্ছে। কারণ এই কৃষ্ণ নাম ছাড়া জগতে আমরা কেউ শান্তি পেতে পারি না, কোনদিন পাবো না। কলি কুকুর মুদ্র ভাব বরণ, কলির কুকুর আমরা। আমাদেরকে যদি ওই কৃষ্ণ নামের দ্বারা যদি মুগুর না মারে আমরা জাগবো না। আমরা মহামায়ার নিদ্রায় অচেতন হয়ে আছি, নিজের সুখ ভোগ ইন্দ্রিয় তর্পণে আমরা অন্ধ হয়ে আছি, কামমদে ধনমদে আমরা অন্ধ হয়ে আছি। আমরা ভগবানকে জানতে চাই না, ভগবানকে বুঝতে চাই না, ভগবানের নাম করতে চাই না। এই জন্যই আমাদের এই পিতাব জ্বালা, আমাদের জন্ম জন্ম এই দুঃখ কষ্ট আমরা লাভ করছি, বা আমাদের দুঃখ কষ্ট আমাদের ভাগ্যে আসছে। বিপদ পালাবার পথ নাই, জম আছে কাছে। আমরা যতই এই সংসারে আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি ইন্দ্রিয় চর্চা নিয়ে থাকি না কেন, কিন্তু যমরাজের হাত থেকে কোনোদিন আমরা রেহাই পাবো না যদি আমরা কৃষ্ণ নাম না করি, সদ্গুরুর জন্য আশ্রয় না করি। যমরাজ বলে দিয়েছে যে যারা বিষ্ণুর জন্য অকৃতজ্ঞ, বিষ্ণু যারা ভগবান কৃষ্ণের জন্য বিষ্ণুর জন্য যারা কিন্তু নাম সেবা করে না, ভজন করে না, তাছাড়াদেরকে আদেশ করে দিয়েছে যে তা নারায়ণ অকৃতজ্ঞ বিষ্ণু, যারা ভগবানের প্রতি অকৃতজ্ঞ, যে ভগবান আজকে মনুষ্য শরীর দিয়েছে আমাদের শুধু খাওয়া পড়া ইন্দ্রিয় চর্চা চাকরি বাকরি আর সংসার করার জন্য না, আমাদের মনুষ্য শরীর লাভ করে কিছু আমাদের উন্নত করার জন্য, ভগবানের নাম করে ভগবানের ভজন করে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। ব্যাক টু গড, ব্যাক টু গড। তো আমরা যদি ভগবানের প্রতি কিছু কৃতজ্ঞতা না করি তাহলে ধর্মহীনী পশমী সমান। আর এই জন্মে মানুষ হয়েছি, খাওয়া পড়া ইন্দ্রিয় চর্চা করে জীবন কাটিয়েছি, পরের জন্মে আমাকে পশু হয়ে জন্ম হতে হবে নির্ধারিত। এই জন্য যমরাজ তার চেলাদেরকে বলে দিয়েছি অকৃতজ্ঞ বিষ্ণু, যারা ভগবানের প্রতি অকৃতজ্ঞ তাদেরকে তা নারায়ণ। ভাগবতের কথা, আমার নিজের বানানো কথা। ভাগবত তৃতীয় স্কন্ধে নরকের 28 প্রকার নরকের বর্ণনা আছে। এবং অজামিলকে আনতে গিয়ে যখন বিষ্ণুদূতরা যখন আনতে পারে নাই, তখন তারা জমতের কাছে নিবেদন জানিয়েছিল যে আমরা কার কাছে যাব, কার কাছে যাব না। তখনই যমরাজ বলেছিলেন, উনি বললেন না, দ্বাদশ মহাজনের একজন মহাজন যমরাজ, তাকে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে সংসারের কর্মফলকে ভোগ করাবার জন্য। যেমন সংশোধনাগার, যেমন জেলখানা সংশোধনাগার। আমার স্বভাবগুলোকে সংশোধন করার জন্য ওই সংশোধনাগারে জেলখানা আমাকে নিয়ে যাচ্ছে। কেন? আমি অকর্ম কুকর্ম করছি, ভগবানকে ভুলে গিয়ে মায়ের দাসত্ব করে আমি অনেক রকম পাপ কর্ম করছি, তার জন্য আমাকে জেলখানায় সংশোধনাগারে নিয়ে যাচ্ছে। কেউ যদি জেলখানায় বসে থেকে ভাবে যে আমি খুব সুখে আছি, আনন্দে আছি, জেলখানার কয়েদি বেশ করে আছে, হাতে পায়ে শিকল দেওয়া আছে, সে যদি ভাবে যে আমি খুব আনন্দে আছি, ভালো আছি, সে একটা মূর্খ। সেই রকম আমি যদি সংসারে থেকে খাওয়া পড়া ইন্দ্রিয় চর্চা নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, আমি নিজে নিজে ভাবি যে আমি খুব ভালো আছি, আনন্দ আছি, তো আমিও একটা মূর্খ। কেন? ভগবান বলছে অবজানন্তি মামুরা মানুষের তন্মাশ্রিত। অবজানন্তি, আমাকে যারা জানে না তারাই মূর্খ, তারাই অজ্ঞান, তারাই আত্মঘাতী। আর যারা আমাকে ভজন করবে, আমাকে যারা লাভ করবে,
তারাই পরম শান্তি পরম গতি লাভ করতে পারবে, যে গতি লাভ করলে আর কোনোদিন এই সংসার তিতাব জলায় কষ্ট বা তিতাব জলা ভোগ করতে হবে না। বাঞ্ছা কল্পতরু বস্তু কি পাশে বস্তু প্রতিলাভা ভগবান বিষ্ণু। এখন একটা কীর্তন হবে, তারপর মহামন্ত্র হবে, তারপর জয় হবে, তারপর সকলে ধীরে ধীরে ভগবানকে প্রণাম করবেন, তারপর সবাই প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। এখন একটা কীর্তন গাওয়া হবে, সেই কীর্তনটি আপনারা সবাই গাইবেন। মহাপ্রভু বলেছেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমময়। তাই এখন আমাদের একা একা গাইলে কীর্তন, আর সবাই মিলে গাইলে সংকীর্তন, তাই তো? তাহলে আমরা এখন সবাই মিলে গাইব তো? তাহলে কেউ মুখ তালা মেরে রাখবেন না, সবাই মুখ খুলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। হচ্ছে হচ্ছে একটু আগে আমরা একটা কীর্তন শুনছিলাম, একটা পাঠ শুনছিলাম মহারাজের সিংহকে, যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু এসেছিলেন এবং মহাপ্রভু সার্বভৌম গিয়ে প্রভু ভঙ্গি করি আইনা সরভূত মূর্তি তারের কথা দেখাই। আমরা সার্বভৌমচার্যকে সরভূত মূর্তি দেখিয়েছিলেন, তাকে উদ্ধার করেছিলেন, তার জামাতাকে উদ্ধার করেছিলেন, সবগুলো আমরা সেখানে শুনেছি। তো সেই জন্য সেই সার্বভৌমাচার্যের সঙ্গে মহাপ্রভুর যে লীলা হয়েছিল, কিভাবে মহাপ্রভু সার্বভৌমাচার্য উদ্ধার করেছিলেন এবং কোন কোন রূপ কৃপা করে সার্বভৌমাচার্যকে দেখিয়েছিলেন, সেই কীর্তনটি এখন আমরা শ্রবণ করব। ঠিক আছে? সবাই কিন্তু প্রাণ দিয়ে গাইবেন, জোরে জোরে গাইবেন, আর আমার চোখটা সব দিকে ঘুরতে থাকে, আমি দেখবো কে কে মুখ খুলছে, কে কে খুলছে না। যতটুকু পারবেন সোজা বসুন, যতটুকু পারবেন সবাই মুখ খুলবেন। যদি দু একটা বাণী বাদ যায় তাতে কোনো দুঃখ নেই, যতটা পারবেন ততটা বলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরি, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরি। যখন পুরীর মন্দির থেকে সার্বভৌমাচার্য পরীক্ষা থেকে বললেন, তোমরা কোলে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে চলো, তখন মহাপ্রভুর বাড়িতে সার্বভৌমাচার্য বাড়িতে এনে শুয়ে দিলেন। 3 ঘন্টা তিনি অজ্ঞান হয়ে ছল করে পড়েছিলেন। বুঝতে পারছেন কিনা? এই দেখুন সেই কথাটি হচ্ছে, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরি, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে, গোপীনাথ পাশে বসি বসে গোপীনাথ পাশে বসি সার্বভৌম প্রভু
কি বলছে? এসব দেখিয়া তার সন্দেহ ঘুচিল, ষড়ভুজ মূর্তি তারে তথায় দেখাইল। আর ষড়ভুজ মূর্তি ভগবান দেখালো। এসব দেখিয়া তার সন্দেহ ঘুচিল,
এইবার সবাই মিলে বলাবেন মহামন্ত্র হরিবল। হালকা হালকা আপনারা মহাপ্রভু সুন্দর নৃত্য কীর্তন মুখে কীর্তন করবেন। হালকা হালকা ডান দিকের বা বাঁ দিকে ফেলবেন, বাঁ দিকের বা ডান দিকে ফেলবেন। ধীরে ধীরে বাহুটা গলাবেন, হাতে তালি দেবেন, কীর্তন করবেন, মহামন্ত্র কীর্তন হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কিছুদিন আগে এখানে এসেছিলেন। হরে কৃষ্ণ। জয় জয় নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুবাদ পরম ষষ্ঠোত্তর সরস্বত ভক্তি সহিত পরিব্রাজ গোস্বামী মহারাজ কি নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুবাদ পরম ষষ্ঠোত্তর সরস্বত ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ। জয় নিত্যলীলা বৈষ্ণব
विष्णुवाद परमहंस अष्टोत्तर संस्कृत भक्ति के गौरलेमी गोस्वामी गुरु महाराज की जय। जय भक्त लीला वैष्णव विष्णुवाद परमहंस श्री शिल भक्ति प्रदीप तीर्थ गोस्वामी महाराज की जय। जय भक्त लीला वैष्णव विष्णुवाद परमहंस श्री शिल भक्ति प्रसाद मुनि गोस्वामी ठाकुर की जय। जय भक्त लीला वैष्णव विष्णुवाद परमहंस अष्टोत्तर संस्कृत भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय भक्त लीला वैष्णव विष्णुवाद परमहंस श्री शिल गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय भक्त लीला वैष्णव विष्णुवाद परमहंस श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर की जय। जय लीला वैष्णव विष्णुवाद परमहंस श्री श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय बलदेव विश्वनाथ नरोत्तम कृष्णदास कविराज गोस्वामी पाद की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ सिंह गोपाल भट्ट दास रघुनाथ छड़ गोस्वामी प्रभु की जय। जय सर्वभक्त विलासकारी गौर सुंदर की जय। जय गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गंधर्व शिवास आदि गौर भक्तवृंद की जय। भक्तदी महापुरुष सुमंतदी गोत्रदी मध्यदी परदी प्रीतिदी जनदी मदद्रंदी रुद्रदी पक्षी नवद्वीप धाम नवद्वीप धाम लीला परिकर बिंदु की राधा कृष्ण गोपी गोवर्धन मथुरा वृंदावन राधा कुंड श्यामकुंड जमुना जी की जय। गोपीनाथ मदन मोहन जी की जय। बलदेव सुभद्रा जी की जय। धाम लीला परिकर बिंदु की जय। सत्यम धाम की जय। विनाशकारी भगवान कृष्ण देव की जय। महाराज की जय। दामोदर जी की जय। रामानंद जी की जय। भागवतम की जय। भक्तों की जय। धोनीदास ठाकुर की जय। धाम लीला परिकर बिंदु की माधव वीरेंद्र विप्रणव विग्रह गौर हरि की जय। देवी की जय। देवी पिंड की जय। देवी की जय। जी की जय। गोपाल की जय। सरस्वती महान की जय। गोपीनाथ की जय। गौर मिशन की जय। गौर मिशन शाखा समूह की जय। अनंत बड़ी वैष्णव वृंद की जय। जय नरेंद्रपुर निवासी संजय मंडल महाशय एवं तार धर्मपत्नी श्यामली मंडल अर्थात श्यामली दासी शुभ आह्वानी वैष्णव समागमी वास्तविक अनुष्ठान उपलक्षे वैष्णव आगमन हरिनाम संकीर्तन भागवत पाठ महामहोत्सव की जय। जय जय नरेंद्रपुर ग्रामवासी बिंदु की जय। जय जय नरेंद्रपुर अधिवासी बिंदु की जय। जय जय समागत भक्तमंडली की जय। जय जय भुवन मंगलमय हरिनाम संकीर्तन की जय। सबाई मिले जोरे एक बार हरितनी गौरी এখন যে যেখানে আছেন হাত করে সকালে প্রণাম করবেন বাঞ্ছা কল্পতরু হবে। তারপর ধীরে ধীরে যতজন ভক্ত এসেছেন সবাই ধীরে ধীরে একে একে ভগবানকে বাঁদিকে রেখে প্রণাম করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু পশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো